দুরূদ ইব্রাহিমের মাধ্যমে দোয়া কবুলের গল্প। আজকের এই দোয়া কবুলের গল্পটি অনেক সুন্দর একটা দোয়া কবুলের গল্প। আজকের এই দোয়া কবুলের মধ্য থেকে আপনারা অনেকগুলো আমলের সম্বন্ধে জানতে পারবেন ইনশাআল্লাহ। আর এই আমলগুলো যদি আপনারা আপনাদের বাস্তব জীবনে কাজে লাগান, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনাদের দোয়াগুলো কবুল হয়ে যাবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। আজকের দোয়া কবুলের গল্পটি আমাদের এক সাবস্ক্রাইবারের দোয়া কবুলের গল্প। তিনি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরের মাধ্যমে শেয়ার করেছেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, শুরু করছি পরমে আল্লাহ তাআলার নামে, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বাস্তব জীবনের দোয়া কবুলের গল্প আপনাদের মাঝে শেয়ার করে থাকি। আপনার বাস্তব জীবনের দোয়া কবুলের গল্প আমাদের মাঝে শেয়ার করতে চাইলে আমাদের পিন কমেন্টে দেওয়া ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। আপনার দোয়া কবুলের গল্প আমাদের চ্যানেলে প্রচার করা হবে। তাহলে চলুন গল্পটি শুরু করা যাক। গল্পের শুরুতেই তিনি আমাদেরকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ। এরপরে তিনি লিখেছেন, আজকে এক অলৌকিক ঘটনা বলবো। আমার একটি 1 মাসের বিড়ালের বাচ্চা আছে। বিড়ালের বাচ্চাটি অল্প অল্প কিছুদিন ধরে খাবার খাওয়া শিখেছে। বিড়ালটি মাঝে মধ্যে খেলাধুলাও করে। সেই বিড়ালটি আজকে আমার সাথে বিকালেও খেলা করেছে। এরপরে বিড়ালকে আমি তার ঘরে রেখে দেই। এরপরে ঈশান নামাজের পরে বিড়ালের বাচ্চাগুলোকে আম্মু বের করে। তখন আম্মু লক্ষ্য করে যে বাচ্চাটা খেলা করে, ওই বিড়ালের বাচ্চাটা একদম দুর্বল হয়ে গেছে, একদমই চলতে পারতেছে না। আমাদের আরও বিড়াল ছিল, সেগুলোও মারা গিয়েছে। অন্যান্য বিড়ালের মরার সময় যেমন অবস্থা হয়েছিল, ঠিক তেমনই এই অবস্থা হয়েছে এই বিড়ালটার। যেমন মৃত্যুর আগ মুহূর্তে প্রতিটা প্রাণীর যেমন অবস্থা হয়, ঠিক তেমনই। এবং ও অনেক হাত পা ছোটাছুটি করতেছিল এবং টয়লেটও করে ফেলেছে। আম্মু আর আমি ভেবেছি আজরাইল এসেছে হয়তো। আম্মু আর আমি তখন অনেক কান্নাকাটি করতেছিলাম। আম্মু তখন ওকে স্যালাইনের পানি খাওয়ায়। আমি তখন এশার সালাত আদায় করি। এশার সালাতের নফল নামাজের শেষদায় আল্লাহ তাআলার কাছে আমি অনেক দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমার বিড়ালের বাচ্চাকে সুস্থ করে দেয়। প্রথমে দুরূদ শরীফ পাঠ করে তারপরে আল্লাহর গুণবাচক নাম পড়ে মহান আল্লাহ তাআলার নিকটে আমি দোয়া করি। আমি যে নামগুলো পড়তেছিলাম সেই নামগুলো হলো ইয়া জালজালালি ইকরাম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া রহমান ইয়া রহিম। এইসব নাম বলে আল্লাহর নিকটে দোয়া করতেছিলাম এবং এই নামগুলোর উছিলায় আল্লাহ তাআলার কাছে বিড়ালের হায়াত ও সুস্থতা কামনা করেছি। নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উছিলা দিয়েও দোয়া করেছি এবং তাওহীদের উছিলা দিয়েও দোয়া করেছি এবং এরপরে দুরূদ ইব্রাহিম পড়েও দোয়া করেছি, সাথে সাথে দোয়া ইউনুস পড়েও দোয়া করেছি এবং ইসমে আজম এবং সূরা বাকারা শেষ 2 আয়াত পড়েও দোয়া করেছি আল্লাহ তাআলার কাছে। এর মাঝে মাঝে আম্মু বিড়ালের বাচ্চাটাকে স্যালাইনের পানি খাওয়াই দিচ্ছিল। আমি কোরআন তেলাওয়াত করে এসে দেখি এবং একটু পরেই দেখি বিড়ালের বাচ্চাটি আগের মতোই সুস্থ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এরপরে আমি শুকরানা সিজদা করেছি। আর আমি যখন গল্পটি লিখছি তখন ও আমার সাথে খেলা করতেছে। আল্লাহ তাআলার মহত্ব বর্ণনা করে কখনোই ফুরানো যাবে না, আলহামদুলিল্লাহ। আজকের আমার দোয়া কবুলের গল্পটি সবার ভালো নাও লাগতে পারে। যাদের ভালো লাগবে তারা শেয়ার করবেন, আর কোনো কিছু ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, দোয়া কবুলের গল্পটি অনেক সুন্দর একটি দোয়া কবুলের গল্প। আসলে বিড়াল এমন একটি প্রাণী, যারা এই প্রাণীটিকে পোষেন তারাই একমাত্র বুঝেন এই প্রাণীটি কতটা ভালোবাসার এবং কতটা মায়ার। আমিও একজন বিড়াল প্রেমী, যার কারণেই আমি এই কষ্টটি বুঝতে পারি। অনেকের কাছে এই বিষয়টা তুচ্ছ মনে হতে পারে, ফালতু গল্প মনে হতে পারে, কিন্তু আপনি একবার মন থেকে বিড়াল পুষে দেখবেন এবং বিড়ালের সাথে থেকে দেখবেন বিড়াল প্রাণীটি কতটা আবেগের, কতটা ভালোবাসার। সর্বশেষে আল্লাহ তাআলার নিকটে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলের পোষ্য প্রাণীগুলোকে সুস্থতা দান করুক, আমিন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আপনার দোয়া কবুলের গল্প আমাদের সাথে শেয়ার করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। আপনার দোয়া কবুলের গল্প আমাদের চ্যানেলে প্রচার করা হবে। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।